কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ব্যক্তিকে হত্যা করা হারাম করেছেন এমন ব্যক্তিকে শরীয়ত সম্মত কারণ ছাড়া যদি কেউ হত্যা করে তাহলে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আজকে হর হামেশা মানুষ মানুষকে হত্যা করছে, কারণে অকারণে হত্যা করছে। আজকে আমার আপনার কোনো নিরাপত্তা নেই, আমরা বাইরে যাই কিন্তু কেউ বেঁচে ফিরবো এই গ্যারান্টি দিয়ে এখন আমরা বাইরে যেতে পারি না। এই নিরাপত্তা আমাদের দেশে এই মুহূর্তে নাই। মানুষ মানুষকে অকারণে হত্যা করছে, কারণে অকারণে। যে হত্যা করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা সময় আসবে হত্যাকারী জানবে না কেন হত্যা করেছে, আর যে হত্যা হয়েছে, নিহত হয়েছে, সেও জানবে না তাকে কেন হত্যা করা হলো। আজকে আমাদের সেই সময় যাচ্ছে। যারা বাইরে হত্যা হচ্ছে তারা নিজেরাও জানে না কেন হত্যা শিকার হলো, যারা হত্যা করছে তারাও জানে না। আজকে এই অবস্থা চলমান। হত্যা এত বড় ভয়াবহ অপরাধ, মানুষের সাথে জড়িত পাপ, যেই পাপের বিচার কিয়ামতের দিন প্রথম হবে। সহিহ বুখারী 6533 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইয়াকদা বাইনান নাসি বিদ্দিমা, কিয়ামতের দিন মানুষের মাঝে সর্বপ্রথম যে বিষয়টির বিচার হবে সেটি হলো হত্যার বিচার। অথচ আজকে আমরা এগুলো চিন্তা করছি না। কত বড় অপরাধ, মানুষের সাথে জড়িত অনেক পাপ রয়েছে, অনেক অপরাধ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম মানুষের সাথে জড়িত যে অপরাধের বিচার করবেন তার নাম হচ্ছে হত্যা। হত্যার বিচার হবে আগে কিয়ামতের দিন।